কি আমাদের কাছে কোনো প্রাপ্য আছে? আমরা স্বামী হিসাবে আমাদের কোনো অধিকার আছে কিনা? স্বামীরা স্বামীর কাছে কোনো প্রাপ্য তারা পায় কিনা? রাসূল বলে, হ্যাঁ। ওরে যুবক ভাইয়ের আমার, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পুরুষদের জন্য কানে লাগায় শোনা। তুমি মনে করো শুধু স্ত্রীকে ভিতরে পাঠায় দিলাম, তারা ওয়াজ শুনে কালকে থেকে আমাকে সাবান দিয়ে গোসল করাবে, আমাকে আদর করবে, আমার শুধু খালি যত্ন আমি নিব, কিন্তু আমার উপর কোনো হক নাই। না না না, তোমার উপরও কিছু হক আছে। তুমি যদি তোমার হকটি আদায় করতে পারো, যেই জেনে বিবি তোমার প্রতি সন্তুষ্ট থাকবো। তুমি তোমার স্ত্রীর হকের দিকে নজর দিবে না, খালি স্ত্রীকে খালি হকের কথা বলবা। না না, সরকারে তো আলম নবী স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরকেও বলেছেন তোমাদের কিছু হক আছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মুআবিয়া ইবনে ফায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি স্বামী হিসাবে তোমার বিবিও তোমার কাছে 5টা হক পায়, তোমার বিবি তোমার কাছে 5টা অধিকার পায়। তুমি তোমার অধিকার যথার্থভাবে পালন করবা, তাহলে তোমার স্ত্রী তোমার অধিকার পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর স্বামীর অধিকারের কথা বলতেছে। স্বামীর অধিকার 1 নম্বর হইল তুমি যা খাইবা তাকে তা খাওয়াইবা, তুমি তা পান করবা, তুমি খাইবা তো তাকেও খাওয়াইবা। 2 নম্বর রাসূল বলেন তুমি তাকে পোশাক পরিধান করাবা, তুমি পোশাক পরবা তাকে পোশাক পরিধান করাবা। 3 নম্বর নবীজি বলেন তাকে তুমি অশ্লীল ভাষা গালি দিও না। রাসূল পুরুষদেরকে বলেন তুমি তোমার বিবিকে অশ্লীল ভাষা গালি দিও না। কিন্তু আমাদের পুরুষদের খাসালত, আমাদের পুরুষদের অভ্যাস, বিবিকে গালি দেই তো দেই অশ্লীল ভাষা, বিবির মা শুদ্ধা অশ্লীল ভাষা গালি দে। রাসূল বলেছেন তুমি তোমার বিবিকে গালি দিতে পারবে না, কিন্তু আমরা বিবির এত গালি দেই বিবির মা যিনি আমার শাশুড়ি আম্মা, তাকে পর্যন্ত আমি গালি দেয়া বসি। কোনো সন্তানের সামনে যদি কোনো মাকে গালি দেওয়া হয়, কোনো সন্তান গর্ভধারিণীর মাকে গালি দিলে কোনো সন্তান সহ্য করতে পারে না। মেয়ে মানুষ, তার মনটাতে মেয়ে নরম থাকে। তুমি মেয়ে মানুষের মাকে গালি দিলা, তাকেও গালি দিলা, কিন্তু মাকে যখন গালি দে তো ওই মেয়েটা নিজেকে ধৈর্য ধারণ করতে পারে না। সন্তানের সামনে যদি কোনো মানুষ মাকে গালি দেয় সব সহ্য করতে পারে, কিন্তু মাকে গালি দেওয়া সহ্য করতে পারে না, বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। এই জন্য সরকারে দো আলম নবী বলে তুমি তোমার বিবিকে অশ্লীল ভাষা গালি দিবা না। 4 নম্বর নবীজি বলেন তুমি তোমার স্ত্রীকে চেহারার মধ্যে প্রহার করিও না, তুমি তোমার বিবিকে চেহারার মধ্যে মারিও না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চেহারার মধ্যে না মারলে অন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রহার করা যায়। হ্যাঁ, যদি তুমি প্রহার করতে হয় তাহলে প্রহারের একটা সীমা আছে, সীমা রেখার ভিতরে তুমি প্রহার করতে পারবা। প্রহার গরু ছাগলের মতো তাকে বাইতে পারবা না। ফতোয়া কাজী কানের মধ্যে লেখেন একজন বিবিকে তার স্বামী কয় কারণে প্রহার করতে পারবে। কোন স্বামী তার বিবিকে 4টি কারণে প্রহার করতে হবে, পড়তে পারবে। 1 নম্বর হইল কোন বিবি যদি তার স্বামী সাজসজ্জা জিনিস আনার পরেও স্বামীর সামনে সে সাজে না, স্বামীর পিদা বিবি সাজবে, আমাকে দেখাবে, কিন্তু স্বামীকে না দেখায়া ভিন্ন পুরুষকে সাজসজ্জা দেখা, নিজের সাজসজ্জা নিজের টাকা দিয়ে সাজসজ্জা আনলাম আমাকে দেখানোর জন্য, কিন্তু আমাকে না দেখা ভিন্ন পুরুষকে দেখা। এই জন্য সেই স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে। 2 নম্বর হলো কোন স্ত্রীকে যদি স্বামী নির্দেশ করে, স্বামী যদি স্ত্রী যদি শরীয়ত বৈধ অবৈধ কোনো কাজ করে, স্ত্রী নামাজ পড়ে না, শরীয়ত কোনো বিষয় যদি লঙ্ঘন করে, তাহলে এই জন্য তার স্বামী তাকে প্রহার করতে পারবে। 3 নম্বর হইল কোন স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মেয়ে মার্কেটে চলে যা, স্বামীর অনুমতি নাই, বাজারে চলে গেল, স্বামীর অনুমতি নাই, আত্মীয়র বাড়িতে চলে গেল, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে চলে গেল, তো ওই স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে। 4 নম্বর হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয়,
বিছানায় ডাকে আর সেই ডাকে সাড়া দেয় না, তাহলে প্রহার করতে পারবে। পয়গম্বর সরকারে দু আলম ওই হুতুয়ে কাজী খানের মধ্যে লেখেন, ওই 4টে দুধ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায় তো ওই নারীকে প্রহার করতে পারবে। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদেরও কিছু হক আছে, যদি যথার্থভাবে পুরুষরা সেই হকটি আদায় করে, নারীর প্রতি সহায় হয়, নারীর প্রতি দুর্বল, আল্লাহ তাআলা দুর্বল জাত হিসাবে নারীকে সৃষ্টি করেছে। নারীর প্রতি তুমি একটা অপরাধ নারী দেখলা, সাথে সাথেই অপরাধের অ্যাকশন তুমি কেন নিয়ে নাও? কারণ দেখো না তুমি একটা ভুল করে ফেলছে, ওই নারী তো তোমার ঘরে তাকিয়ে হাজার কল্যাণ কাজ করেছে, ভুলটা তুমি নজরে আসে, তার নেয়ামত তার কল্যাণ কেন তোমার নজরে আসে না? এই জন্য পুরুষদেরকে বলছে তুমি শুধু তার ভুল দিকে নজর করিও না, তুমি তার কল্যাণের দিকেও নজর করো। একটা ভুল করে ফেলছে দেখো, পিছনে চিন্তা করে দেখো আর 10টা উপকার সে করেছে, তাহলে এই 10টা উপকারের দিকে নজর করিয়া একটা ভুল করেছে নারী বিবি, তাহলে সাথে সাথে তুমি ওই ভুলটাকে ক্ষমা করে দাও। যখন ক্ষমা করে দিব তো ওই ঘরের মধ্যে শান্তি আসবে, ওই ঘরের মধ্যে সাকিনা নাজিল হবে। যদি স্বামী তার বিবির হকগুলো যথার্থভাবে আদায় করে, তাহলে ওই বিবিতে কখনো খারাপ স্বামীর প্রতি ভালো মন্দ কিছু স্বামীকে কোনোদিন গালি দিবে না। এই জন্য স্বামীদের হকগুলো যখন পরিপূর্ণভাবে আদায় করব তো ওই ঘরটা সুন্দর হয়ে যাইব। তখন বিবি চিন্তা করব আমার স্বামী যথার্থভাবে আমার হক আদায় করিতেছে, না না না, এমন একটা নেয়ামতপূর্ণ স্বামী যে স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার নেয়ামতপূর্ণ একটা স্বামী আমি পেয়েছি। এই জন্য আপনি যদি সবুরকারী নারী হন, ধৈর্যশীল নারী হন, কোন ধৈর্যশীল নারীর ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন নারী তার স্বামী স্ত্রী দুইজন দাম্পত্য জীবন খুবই সুখময় যাইতেছে, একদিন না 2 দিন না প্রায় 10 বছর 20 বছর হয়েছে, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, সুন্দর মতো দাম্পত্য জীবন চলতেছে, স্বামী স্ত্রী কোনো দ্বন্দ্ব নাই। নেককার বিবি, যে বিবিতে কোনো সময় স্বামীকে কষ্ট দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন আর দুনিয়াটা পুরিটা, ওই দুনিয়ার মধ্যে পুরা দুনিয়ায় নেয়ামতে ভরপুর, আর এই নেয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হলো নেককার বিবি। আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন নেককার বিবি পাইলেন, হঠাৎ করে একজন বিবি ডাক দিয়ে বলে ওরে স্বামী, তুমি যদি আমার কাছে আমি একটা জিনিস চাইব তুমি কি দিবা? বলো কি জিনিস তুমি চাইবা? বিবি বলেন শর্ত করো তুমি দিবা কিনা? বলো হ, যদি সম্মতি হয়, শরীয়ত সম্মতি হয় তাহলে তোমাকে আমি দিয়ে দিব। সাথে সাথে বলে ও স্বামী, এই মুহূর্তে তুমি আমাকে তালাক দিয়া দাও। স্বামী তালাক শব্দটা শোনার সাথে সাথেই চিন্তা করলো ওই নেককার বিবি, মুত্তাকিন বিবি আমার কাছে কেন তালাক চাইলো? কারণ বরণ পোষণ দায়িত্ব, কোনো দিন আমার ঘরে তার কষ্ট নাই, কোনো জিনিসের তার ত্রুটি নাই, তাহলে কেন সে আমার কাছে তালাক চাইতেছে? স্বামীর পেরেশান। এই নেককার বিবি যদি চলে যায় তাহলে এমন নেককার বিবি পাওয়া তো বড় দায় হয়ে যাইবে, এমন নেককার বিবি তো পাইব না। কারণ নেককার বিবি যার ঘরে আছে ওই বিবিতে স্বামীর মনে আনন্দ দিয়ে দেয়। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন নেককার বিবির আলামত হলো স্বামী যখন তার দিকে তাকানোর সাথে সাথেই সে আনন্দ দিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার বিবি, ওই বিবিতে যদি মারা যায়, স্বামী সন্তুষ্টি অবস্থা যদি কোনো নারী কবরে যাইতে পারে, সরকারে দো আলম নবী বলেন ওই নারীতে যদি স্বামী বলে আমার বউটা আমার পাশে খুব ভালো ছিল, এমন একজন নেককার বিবি আমার কাছ থেকে হাতছাড়া হইল, স্বামী যদি সাক্ষী দে, পয়গম্বর বলেন ওই নারীতে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য নেককার নারী সাহাবী বড় পেরেশানি হয়ে গেলেন, আমার এই বিবিটা আমার কাছে তালাক চাচ্ছে, আমি যদি বিবিটাকে ছেড়ে দেই তাহলে এমন বিবি তো আর আমি পাবো না।
সাহাবী বড় পেরেশানি হয়ে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো আমার কাছে তালাক চাইছো, চলো পয়গম্বরের কাছে পরামর্শ নিব, নবীর দরবারে চলে যাইব। নবী যদি আমাদেরকে পরামর্শ দেয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। সাহাবী স্বামী স্ত্রী উভয়জন পয়গম্বরের দরবারে চলে যাচ্ছে পরামর্শের জন্য। নবী কাছে যাইতেছে, এমন সময় যাইতে যেতে মরু প্রান্তরে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় স্বামীর পায়ের মাঝে দাঁড়ালো একটা পাথর, পায়ের মাঝে ধাক্কা লাগিয়া পায়ের মাঝে পায়ের রগটা ছিঁড়ে গেল পিছন দিয়ে, সাথে সাথেই দর দর করে রক্ত বের হচ্ছে। স্বামীর এই দৃশ্য দেখিয়া স্ত্রী তাড়াতাড়ি তার ওড়নাটা ছিল, ওড়না দিয়ে সুন্দর করে তার স্বামীকে পাওগুলো বান্ধিয়া ব্যান্ডেজ করিয়া দিল। বলে, ও স্বামী, চলেন আর পয়গম্বরের কাছে যাওয়ার দরকার নাই, বাড়িতে চলে যায়, দেখেন না আপনার হাত পাও কেটে গেছে। বিবি বলে, স্বামী বলে, না না, পয়গম্বরের কাছে মাসআলা জানে আসি, তোমাকে তালাক দিব কিনা। চলেন এখন বাড়িতে যাই, আপনার সেবা শুশ্রূষার প্রয়োজন, এখন নবীজির কাছে মাসআলা জিজ্ঞানোর প্রয়োজন নাই। তো যাইতে লাগলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে কাজা সুন্দর করে স্বামী তার স্ত্রীকে সেবা শুশ্রূষা করতেছে, কিন্তু আগে প্রতিদিন খাবার খাইতে পারতো, স্বামী অসুস্থ হওয়ার কারণে পরিমাণ গলা টানতেছে। এই অবস্থা যখন, সাথে সাথে বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, যখন আমি সুখে ছিলাম তখন তো তুমি একটা কথা বলেছিলে যে তুমি আমার ঘর থেকে তালাক চাচ্ছ, কিন্তু এখন দুঃখের সময়, এখন আমি কর্ম করিতে পারিতেছি না, কোনো খাইতেও পারি না, আর এখন তুমি আমাকে সেবা শুশ্রূষা করতেছ। তাকে ডাক দিয়া স্বামীকে বলে, ও স্বামী, চিন্তা করবেন না, আমি যে আপনার কাছে তালাক চেয়েছিলাম, এখন আর আপনার কাছে তালাক চাইব না, পেরেশানি করার প্রয়োজন নাই, আমি তালাকের কথাটা আপনার কাছ থেকে উদ্ধ করে নিলাম, এই বিষয় আর চিন্তা করবেন না। স্বামী ডাক দিয়া বলো, প্রাণের স্ত্রী, তুমি সচ্ছলতার সময়, সুখের সময় তুমি তালাক চেয়েছিলা, এখন তো দুঃখের সময়, দুঃখের সময় তো মানুষের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, সুখের সময় তো মানুষ থাকতে চায়, দুঃখের সময় তো মানুষ থাকতে চায় না, এখন তুমি আমার কাছে কেন থাকার সিদ্ধান্ত নিলা, এখন কেন থাকবা? স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার ঘরে এসেছি প্রায় অনেক বছর হয়েছে, আপনার সংসার করে দিয়েছি, কিন্তু আপনার ঘরে কোনো সময় বিপদ দেখি না, কোনো বালা মুসিবত আপনাকে দেখি না, আমরা বড় সুখের মাঝে। তখন আমি পয়গম্বরের একটা হাদিসের কথা স্মরণ হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা স্মরণ হয়ে গেল। সরকারে দো আলম নবী বলেছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে ঘরের মধ্যে বিপদ নাই সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। ওরে স্বামী, আমি চিন্তা করেছিলাম, আমি এমন একজন স্বামীর ঘর করতেছি যে স্বামীর সাথে মালিকের কোনো সম্পর্ক নাই, যে স্বামীর মুসিবত নাই, বিপদ নাই, আমাদের কোনো বড় বিপদ বলা মুসিবত নাই। বড় চিন্তায় পড়িয়েছিলাম যে আমাদের মনে হয় আমাদের প্রতি নারাজ, মালিক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য বুঝি আমাদের প্রতি বিপদ নাই। যে স্বামীর ঘরে বিপদ নাই, যে স্বামীর মালিকের সাথে সম্পর্ক নাই, এমন স্বামীর ঘর আমি করব না, এই সিদ্ধান্ত নিয়েছিলাম রে স্বামী। এখন দেখেছি তোমার উপর বিপদ এসে গেছে, এখন বুঝতে পারলাম রে স্বামী, তোমার প্রতি আল্লাহ নারাজ না খুশি। এই জন্য সিদ্ধান্ত নিলাম, এখন তোমার ঘর আমি সংসার করব। ও মা বোনরা, হায়াতের জিন্দিগিতে বিপদ আসবে, বিপদে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তোমাদের মতো অসংখ্য গণিত নারীরা, যে নারীরা বিপদে ধৈর্য ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করেছে, গুনাহ হয়ে গেছে তো নিজেকে তওবা করার জন্য পেরেশানি হয়ে গেছে, হায়াতের জিন্দিগি গুনাহ হবে, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে
কাছে তওবা করা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হইও না। তুমি নামাজ পড়ো না, তুমি পর্দা করো না, এখন থেকে তুমি দৃঢ় প্রতিজ্ঞা করো, এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করো যে নামাজ ছেড়ে দিছি, আর নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়বো, পর্দা করি না, এখন থেকে পর্দা করব। আল্লাহ তাআলার কাছে এই ব্যভিচারী একজন মহিলা, জুইনা নামে একজন গোত্রের, দুহাইয়া নামে একজন গোত্রের মহিলা, তা কিতাবে হাদিসের মধ্যে আসছে, ওই মহিলাটা আল্লাহর পয়গাম্বরের দরবারে আসলেন, ওগো সরকার, বড় অপরাধ করে ফেলছি, আমার পেটে যে বাচ্চাটা এসেছে ওইটা জিনা ব্যভিচারীর মাধ্যমে এসেছে, হুজুর আমারে পবিত্র করিয়া দেন, আমাকে পবিত্র করিয়া দেন। অভিভাবকরে ডাক দিলেন, যাও এই মেয়েটাকে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে সুন্দরভাবে যত্ন করে তাকে দেখাশোনা করবা, তার সাথে খারাপ আচরণ করবো না। মহিলাটাকে নিয়ে যা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আবার আসছে, নবীজি বলে, চলে যাও, তুমি তোমার সন্তানটাকে 2 বছর দুধ পান করাও। দুধ পান করানোর পর 2 বছর পর ওই মেয়েটা আবার আসিয়া বলে, পয়গাম্বর আমাকে পবিত্র করে দেন, আমি আল্লাহর আযাবের ভয়, আমাকে আপনি পবিত্র করিয়া দেন। আল্লাহর রাসূল নির্দেশ দিলেন ওই মহিলাটাকে রজম মারার জন্য। মহিলাটাকে রজম মারতে মারতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। নবীজি তার জানাজা নামাজ পড়াইলেন। হযরত ওমর বলেন, হে রাসূলুল্লাহ, একজন নারীর জানাজা আপনি পড়লেন, অথচ জিনাখোর একজন নারী আপনি জানাজা পড়াইলেন। পয়গম্বর বলে, হে ওমর, ওই নারীটি এমন তওবা করেছে রে, ওই নারীটি এমন তওবা করেছে, এই তওবা যদি 40 জন মানুষের কাছে বিতরণ করে দেয়, সকলের জন্যই যথেষ্ট হয়ে যাইব। এই জন্য তওবা করা আল্লাহ তাআলার কাছে। এই মাত্র পড়ায় আসলাম মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোক তার কোনো নেক কাজ বলতে কোনো কিছুই করে না, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার কোনো আমল নাই, এমন অবস্থা নিজের উপর অবিচার করতে লাগলেন। তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমি তোমাদের ওসিয়ত চাই, দুনিয়াতে আমার মতো নাফরমান আর কেউ নাই, আমি ওসিয়ত করে গেলাম রে বাবা, আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে কাফন দাফন করিয়া কবরে দাফন করবা না, আমাকে কবরে রাখবা না, আমাকে আগুনে ফুরিয়া দিবা, আমাকে আগুনে ফুরিয়া দিয়া অর্ধেক ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিবা, আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, কারণ আমি ভয় পাই আমাকে যদি আল্লাহ ধরতে পারে এমন শাস্তি দিবে, পৃথিবীতে আর এমন শাস্তি কাউকে দিবে না। ওরে সন্তানরা, আমাকে দাফন করবে না। মৃত্যুবরণ করার পর সন্তানরা তার বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা তাই করলো। সন্তানরা তার বাবাকে ফুরিয়া ছাই করিয়া অর্ধেকটি ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল, আর অর্ধেকটি ছাই প্রবল বাতাসের মধ্যে ছেড়ে দিল। ওই ছাইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বলেন, ও সমুদ্র, তুমি ওই ছাইগুলো জড়ো করো। বাতাসকে বললেন, বাতাস, তুমি ওই ছাইগুলো জড়ো করো। সমুদ্র এবং বাতাস উভয়জন সব ছাইগুলো জড়ো করিয়া লোকটাকে আল্লাহ তাআলা আবার উঠাইলেন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ বান্দাকে বলেন, ওরে বান্দা, তুমি এই রূপ করলা কেন? কেন তুমি এই রূপ করলা? কেন তুমি এমনটা করলা? এই লোকটা ডাক দিয়া বলে, মান খাশিয়াতা ইয়া রাব্বি, এ আমার রব, এ আমার রব, এ আমার রব, আপনার ভয়ে আমি এমন কাজ করেছি। আনতা আলামু, তুমি তো জানো, মনের খবর তো তুমি জানো। আল্লাহ, তোমার ভয়ে করেছি, কারণ দুনিয়াতে কোনো অপরাধ নাই যে আমি করি না, কোনো নেক কাজ আমার বলতে নাই। আমি ধারণা করেছিলাম ফুরিয়ে ছাই করিয়া দিও, তোমার ভয়ে এই কাজটা করেছি। কেমন ভাবে আমি তোমার সামনে নাফরমানি মুখটা দেখাবো, এই জন্য ওই কাজটা করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, আল্লাহ
রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তো যাও যাও বান্দা, তুমি যেহেতু আমার ভয়ে কাজটা করেছো, তাহলে যা বান্দা, আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য নৈরাশ হওয়া যাবে না মা। হায়াতের এই জিন্দেগিতে যত অপরাধ হয়েছে, মালিকের কাছে বলতে হবে, আল্লাহ অপরাধ করে ফেলছি, তুমি আমারে ক্ষমা করে দাও। হাদিসে কুরসিতে এসেছে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ বলে, ওরে বান্দা, তোমরা সকলেই পথ হারা ছিলে, আমি যাকে পথ দেখাচ্ছি, বিদায় তুমি আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করব। আল্লাহ বলে, ওরে বান্দা, তোমরা সকলেই গরিব ছিলে, আমি আল্লাহ যাকে ধনী বানাইছি, বিদায় তোমরা আমার কাছে দরিদ্র থেকে মুক্তি চাও, সচ্ছলতা চাও, আমি আল্লাহ তোমাকে সচ্ছলতা দান করব। এ বান্দা, তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য মর্যাদা বৃদ্ধি পাইবে না। আল্লাহর রাসূল বলেন, সমস্ত মানুষ যদি নাফরমান হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর গোলামি না করে, তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে মশা ডানা পরিমাণ রাজত্বের কোনো ত্রুটি হবে না। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে চাইতে থাকে, সব সৃষ্টি জীব যদি আল্লাহর কাছে চা, আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ আমাকে ওই জিনিসটা দাও, সব যদি চাইতে থাকে, বান্দা বান্দির সব চাহিদা আল্লাহ পূরণ করবে, কিয়ামত পর্যন্ত চাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর খাজানা থেকে শেষ হবে না। নবীজি মিসাল দিয়া বলেন, সমুদ্রের মধ্যে একটা সুই নিক্ষেপ করলে সুইয়ের আগার মধ্যে যে পরিমাণ পানি ভেসে আসে, বাজি আসে, আল্লাহর সমুদ্রের খাজানা থেকে ওই পরিমাণ শেষ হবে। এই জন্য মা বোনেরা, ভাইয়ের আমার, আল্লাহর খাজানা কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে খাজানা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে যেমন নেয়ামত দিয়েছেন, অসংখ্য গুণিত নেয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন। ওই জন্য নেয়ামতগুলো যদি আমি দান খায়রাতের মধ্যে থাকতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে একজন বিবি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আপনার বিবিদের মধ্যে কে আপনার সাথে প্রথম সাক্ষাৎ করবে? মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর বিবি, আল্লাহর পয়গম্বরের বিবিরা নবীকে জিজ্ঞাসা করে, সরকার, দুনিয়াতে কি বিদায় হওয়ার পর আপনার 10-11 জন স্ত্রী আমরা দুনিয়াতে থাকবো, তো স্ত্রীদের মধ্যে কে সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাত লম্বা হবে সে আমার সাথে সাক্ষাৎ করবে। বিবিরা এই কথা শুনিয়া একটা কাঠি হাতে নিয়া, একটা তক্তা হাতে নিয়া, একটা বেত হাতে নিয়া তাদের হাতগুলো মাপতে লাগলেন। দেখেন, মাপতে মাপতে দেখা যায় হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত লম্বা। পরক্ষণে বিবিরা বুঝতে পারলেন, নবীজি তো হাত লম্বার কথা বলে নাই, রাসূল বলেছেন ওই হাত, যে হাতটা লম্বা, মানে যে হাতটা দানের ক্ষেত্রে হাতটা লম্বা, যে বেশি বেশি দান করবে, যার হাতটা লম্বা। তখন বিবিরা চিন্তা করলো, আমাদের দানের মধ্যে আমাদের হাত লম্বা বলতে তো ওই হাত না, পয়গম্বর তো হাত লম্বা বলতে লম্বা যার হাত এইটা না, যার হাতটা সদগার হাত লম্বা, সেই নবীর সাথে সর্বপ্রথম কবরের জগতে সাক্ষাৎ করবে। তখন বিবিদের মধ্যে দেখা গেল হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দানের দিক দিয়ে সবরে অগ্রাধিকার ছিল। ওই জন্য হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মাসাকিন বলা হইতো, মিসকিলের মা বলে বলে সম্বোধন করত। ও মা বোনরা, আমরা যদি পারি মিসকিলের মা হইতে পারি, আমরা যদি পারি মিসকিনের মা হই, যেমন হযরতে যায়েনাবের হাতটা এত লম্বা ছিল, যে লম্বার কারণে, দানের কারণে পয়গম্বর তাকে এমন একটা মর্যাদার কথা বলে গেছে,
বেশি বেশি দান করবা। স্বামী নবীর সাথে বিবি সর্বপ্রথম জয়নাব নবীর কাছে সাক্ষাৎ করবে। সত্যিকারে যদি আমি নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যদি নবীর প্রতিষ্ঠানে কিছু দান খায়রাত করতে পারি, ওই দানটা কিন্তু আমার জন্য আখিরাতের জন্য আমার জন্য নাজাত হবে। যদি আমি আপনি ইখলাসের সাথে নিয়ত করে দান করতে পারি। হাদিসে সরকারে দো আলম নবী বলেন, হলো মানুষ যদি জীবন দশায় একটা দিরহাম না দান করে, মৃত্যুকালে যদি 100 দিরহাম দান করে, জীবিতকালে একটা দিরহাম দান করা 100 দিরহামের চেয়ে উত্তম হবে। এই জন্য জীবিত অবস্থা আমি দান করে যাই। হাদিসের মধ্যে আসছে, সুস্থ অবস্থা যদি কোনো মানুষ দান করে যাইতে পারে, মরার পরেও কিয়ামত পর্যন্ত তার এই দানের সওয়াব কবরে পৌঁছতে থাকবে। এই জন্য মা বোনরা, ম্যাডামরা, আমাদের শিক্ষক শিক্ষিকারা যদি ছাত্রীরা থাকেন, তাদের কাছে কিছু দান খায়রাত করব, সাধ্য অনুযায়ী প্রত্যেকে এই যেন আমরা দিতে পারি। আর দানের ফজিলতের হাদিস শুনতে থাকবো, আর আমরা দান করতে থাকবো। কারণ হাদিসে সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, আল্লাহ রাসূল বলেন, পূর্বের জামানা একজন মানুষ বলে, আজকে আমি একটা দান করব। তো রাতের বেলা দান করতে গেলেন, রাতে একজন চোরের হাতে দান করলেন। চোরের হাতে দান করার পর সকালবেলা বলতেছে, হায় রে, একজন আজ চোরের হাতে দান করলো। এই লোকটা আবার পরের দিন দান করলো, তো জিনাকারীর হাতে দান করলো। সে বলল, হায় রে, সকালবেলা মানুষ বলা বলি করতেছে, এই দান করলো, আজকে এই জিনাকারীর হাতে দান করলো। কিন্তু সেই লোকটা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করতেছিল। এই অবস্থা তৃতীয় দিন আবার দান করলো, ধনী ব্যক্তির হাতে দান করলো। সকালবেলা মানুষ বলা বলি করতেছে, আজকে রাত্রে একজন ধনীর হাতে দান করলো। স্বপ্নে যুগে এই লোকটাকে বলা হইল, তুমি চিংসা করবা না, পেরেশানি করবা না, তুমি যে দান করেছো চোরের হাতে, এই দানটা তোমার ইখলাসের সাথে হওয়ার কারণে এই দানের বদলতে হতে পারে চোর আর চুরি করবে না। 2 নম্বর, তুমি জিনাকারিনীর হাতে দান করেছ, ওই জিনাকারিনী তোমার ওই টাকা পাইয়া আর সে বেবিচারি না করতে পারে। তুমি ধনীর হাতে দান করেছ, ওই ধনী বুঝতে পারবে আমি গরিব না তো ধনী, কিন্তু ধনী হয়ে আমাকে দান করলো। সে যেন দানের আগ্রহ, দান করার উৎসাহ পয়দা হয়। ওই জন্য রে মা, কাটিনিতে যদি আপনি দান করি, হায়াতের এই জিন্দেগিতে আমিও থাকবো না, আপনিও থাকবে না, কিন্তু আপনি আমার মা বাপ কত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করেছে। এই জন্য মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, যে ঘর অনেকের শ্বশুর শাশুড়ি বাঁধিয়ে গেছে, এই ঘরে আমি কাই থাকতেছি, যে জমিন আমার শ্বশুরের জমিন, এই জমিন আমি উপভোগ করিতেছি। ওরে মা, প্রথমেই বলেছিলাম, আপনি আমার দানটা মৃত্যু মানুষরা এমনভাবে আক্ষেপ করে, ওই দানগুলো দেওয়ার সাথে সাথে আপনি আমার মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে দা। এই জন্য খুশি খুশি মনে। আর যে সমস্ত মা বোনরা অবস্থিত এখন টাকা পয়সা নাই, লজ্জানের কোনো কারণ নাই। আমাদের শিক্ষক শিক্ষিকাদের হাতে, ছাত্রীদের হাতে খাতা কলম আছে, আপনারা নাম লেখায় যাইতে পারেন, পরে দিবেন, 15 দিন পরে, 1 মাস পরে দিবেন। আপনাদের যে সময় তৌফিকে কুলা ওই সময় দিবেন। কিন্তু যারা আসছি আমরা একজনও যাতে খালি হাতে না যাই, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা দান খায়রাত করি। কেউ উঠাউঠি করবেন না, আমাদের শিক্ষিকারা যাবে, আপনারা ইচ্ছা যা আছে নগদ দিবেন, না হয় আপনারা সুন্দরভাবে লিখে রাখবেন, পরে দিবেন। যেহেতু একটা ওয়াজ মাহফিল, এখানে আপনারা সকাল থেকে আসছেন, উলামা একরাম নসিহত করতেছে, আপনাদের জন্য যে একটা ব্যবস্থা রাখছে। অন্য এলাকায় এলোমেলো অবস্থা, মহিলারা রাত্রে দিনে এদিক সেদিক ঘোরাঘুরি করতো, ওয়াজ শুনতো না। আর এই যে একটা সুন্দর পরিবেশ আপনাদের জন্য করে রাখছে, এই জন্য ওই পরিবেশের জন্য তো আপনাদের শুকরিয়া আতানও তো কিছু দিতে হয়। এই জন্য শুকরিয়া আতান আমরা যেন কেউ খালি হাতে না থাকি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতি বছরই হুজুরে বলেন 15-20
20,000 টাকা হয়, তাহলে এবারও যদি না হয় তাহলে আপনাদের এই হুজুরদের মনের উৎসাহ যদি না থাকে তাহলে তো আপনাদের এই পরিবেশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের এই নেমতটা আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাব। এই জন্য আমরা আমাদের খুশি মনে কিছু দান করি, কারণ এই সমস্ত জিনিস আপনাদের জন্যই রাখা হয়েছে দ্বিতীয় দিনের জন্য। এই দ্বিতীয় দিনে মাইক বার এই সমস্ত কিছু ভাড়া দিতে হবে। এই জন্য আমরা আমাদের এই দ্বিতীয় জনের এই খরচটা যেন আমরা উঠে যা, এই জন্য আপনারা খুশি খুশি মনে যার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দম দেখে মন খাইরে নিতে কতক্ষণ। এই জন্য আমরা আমাদের খুশি খুশি মনে যাই পারি আমরা আমাদের শিক্ষিকাদের হাতে লেখায় রাখবো। আমরা যদিও অল্প হই কিন্তু কথাগুলো যদি দিল দিয়ে শুনে থাকতে পারি তাহলে হতে পারে এই কথারই আপনা আমার জন্য নাজাতের জরিয়া হবে, আপনা আমার জন্য আখিরাতের পুঁজি হবে, আখিরাতের পাতি হবে। এই জন্য আমরা আমাদের এই জীবনটাকে সুন্দরভাবে যেন সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুক। আমরা আমাদের এই কথাগুলো যেন